আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন। আমাদের 12 ফেব্রুয়ারির যে ইলেকশন, সেই ইলেকশনে শেরপুর এক আসনে আমরা দাঁড়িপাল্লা প্রতীকে জামাত ইসলামীর পক্ষ থেকে এবং 11 দলের সমর্থনে বিজয় লাভ করেছি। 50,000 ভোটের ব্যবধানে আমরা বিজয় লাভ করেছি। এজন্য আমাদের শেরপুরের সকল ভোটারদের প্রতি অশেষ মোবারকবাদ জানাচ্ছি। 1,27,800 প্লাস মানুষ আমাকে ভোট দিয়েছেন। এটা আমার শুভেচ্ছা 4.5 লাখ ভোটারের প্রতি। আমি এখন 4.5 লাখ ভোটারের এমপি। আমি এই জন্য 4.5 লাখ ভোটারকে নিয়েই আমার প্ল্যান গুলো করবো। আমি আগে যে পরিকল্পনাগুলো ইশতেহার আকারে ভীষণ আকারে বলেছি, সেগুলো টোটালটাই আমাদের এই 4.5 লাখ ভোটারকে কেন্দ্র করে। এই এলাকার প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটি মহল্লা পাড়ায় সংকট রয়েছে, অবকাঠামোগত, রোডঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির সহ নানান ধরনের সংকট রয়েছে। এমনকি কবরস্থান পর্যন্ত নাই এরকম এলাকাও রয়েছে। সেই সবকিছুকে এবার আমাদের টার্গেট হচ্ছে যে আমাদের উন্নয়ন পরিকল্পনার আওতায় নিয়ে এসে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এবং আমরা এজন্য ফিল করছি যে যারা যারা আমাদের প্রার্থী হয়েছিলেন, আমরা আগেও বলেছি যে সবাই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। সেই ঐক্যবদ্ধ কাজের ক্ষেত্রে আমি আমার দরজাটা খোলা রাখবো এবং আমি টার্গেট করেছি আমার অন্যান্য যারা প্রতিযোগী প্রার্থী ছিলেন তারা যে পরিকল্পনা গ্রহণ করেছেন সেই পরিকল্পনা আমি তাদের কাছ থেকে নিয়ে প্রয়োজনীয় অংশগুলো আমরা বাস্তবায়নের জন্য উদ্যোগ নেব ইনশাআল্লাহ। আসলে আমরা যদি মনে করি যে কোন দল কোন গোষ্ঠী আলাদা করে পরিকল্পনা নেবে সেটাই শুধু বাস্তবায়ন হবে, তাহলে শেরপুরের অবহেলাটা অবহেলিত শেরপুরটাকে আমরা উন্নত করতে পারবো না। সেই দৃষ্টিভঙ্গিটাকে সামনে রেখে আমরা পরিকল্পনা সাজাচ্ছি। এজন্য ভোটারদের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে আমাদের পরিকল্পনায় অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান রাখছি। আমরা বলেছি আমাদের পরিকল্পনা এবার বাস্তবায়ন করবো আমরা সকল ভোটারকে নিয়েই ইনশাআল্লাহ।